10টা বাজে 10। অফিসে আজকে যাইনি, শান্তিনিকেতন থেকে ঘুরে এসে শরীরটা একটু খারাপ ছিল, কালও যাইনি, আজও যাইনি। আর এই রোদটাকে আমি অ্যাভয়েড সত্যিই করতে চাই, কারণ এমনি কাজ করতে কোনো অসুবিধা নেই, কিন্তু রোদটাকে আমি নিতে পারি না। আমার প্রচণ্ড মাইগ্রেনের সমস্যা হয়, এত রোদ উঠেছে, এত রোদ উঠেছে। তো যাই হোক, আজকে আর কালকে ওর জন্য মানে গতকাল যাইনি আর আজকে গেলাম না, কাল থেকে অফিসে যাব। আর এদিকে রান্নার দিদি তো কালকে থেকে রান্না করে দিয়ে গেছে, একজন রান্নার দিদি আমি ঠিক করেছি। এই যে ভাত করে দিয়ে গেছে, আমি জিম থেকেও চলে এসেছি। এদিকে উচ্ছে আলু ভাজা, আর এদিকে এই যে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। মাম খেয়ে বেরিয়ে গেছে কলেজে, মাম তাড়াতাড়ি চলে আসবে। রায়ানও স্কুলে চলে গেছে। মঙ্গলা তো আজকে আসবে 3:30, যেহেতু মঙ্গলবার। তো মোটামুটি এই যে রান্নাঘর কিন্তু মোটামুটি ক্লিনই আছে। আমিও ব্ল্যাক কফি খেয়ে নিয়েছি ব্রেকফাস্টে, বিস্কিট, ব্ল্যাক কফি, আখরোট, ব্যাস খাওয়া কমপ্লিট ব্রেকফাস্ট। আর এদিকে চলছে হচ্ছে মেশিন। তো মেশিনের কাঁচা হয়ে গেলে মেলবো, কিন্তু তার আগে ওই যে আমি একটু সোফাটা ঠিকঠাক করেছি, শোবো সোফার মধ্যে। কালকে রাত্রে ঘুমটা একদম ঠিকঠাক হয়নি। আর এদিকে বিছানাপত্র তো সব তুলেই দিয়েছি, এই যে এটাও ক্লিন, আর এদিকে এটাও ক্লিন। তো যাই হোক, চলো। কালকে একেবারেই ব্লগ করতে পারিনি, শরীরটা খুবই খারাপ ছিল কালকে, একদমই শরীরটা ভালো ছিল না, পারমিট করেনি। তাই আর কালকে ক্যামেরাই অন করতে পারিনি। শান্তিনিকেতন থেকে ঘুরে এসেছি রবিবার, তোমরা জানো। তারপরে আর আমি ক্যামেরা অন করতে পারিনি কালকে, নানান রকম কাজও ছিল। আর আরেকটা জিনিস হচ্ছে যে শরীরটা পারমিট করছিল না। যাই হোক, চলো আজকে সারাদিন সাথে থেকেও আমার। আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো আপাতত এই অবধি একটু রেস্ট নিয়ে নিই, শুয়ে নিই, পরে আসছি। 12টা বাজে, জামা কাপড় সব মেলে দিয়েছি, ঘুমিয়ে পড়েছিলাম জানো। দেখো রায়ান এখন ঢোকার টাইম হয়ে গেছে, এখনও স্নান করিনি। জামা কাপড়গুলো চতুর্দিকে মেলে দিয়েছি। এই ঘরেও কিছু আছে, ওই যে। আর এই যে এখানে একটু কাজ করলো, এই সিস্টেমের এই চারপাশের ইয়েটা আমার খুলে গেছিলো। বাবা কি ফোকাস নিচ্ছে না, চারপাশের ইয়ে বলো কি বলে, হোয়াইট সিমেন্ট। তো ওগুলো করালাম দিয়ে এবার আমি স্নানে যাব। রায়ান ঢুকুক, মি টাইমস কাটাবো কি, ঘুমিয়েই কাটিয়ে দিলাম। আবার রোদের দিকে তাকিয়ে আমার অস্থির করছে, এটা ভেবে যে কালকে বেরোতে হবে এই রোদের মধ্যে। সব গরমে কাজ করতে দাও ঘরের মধ্যে করতে পারবো, কিন্তু রোদে বেরোনোটা খুব ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট। দেখি রায়ান কখন আসে, রায়ান এলে তারপর স্নানে যাবো দরজা খুলে দিয়ে। 1:15 বাজে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, স্নান দান হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, সিআইডি চলছে, রায়ান দেখছিল। এখন বসবো খেতে। রায়ান ওখানে একটা থালা আছে, নিয়ে আয়, বসবো খেতে। খাবার তো দেখিয়ে দিয়েছি, একবার দেখিয়ে দিই। উচ্ছে আলু ভাজা, মাম এই বোতলটা সরাতো, এটাকে সরা। মাছের ঝোল, আর এই দিকে ভাত আছে। মামও চলে এসেছে কলেজ থেকে। মাম বাইরে বেশ প্লেজেন্ট ওয়েদার না? বাবা যে কেউ অসুস্থ হয়ে যাবে যে কোনো ভাবে। তোদের কলেজটা ছুটি দিচ্ছে না কেন? আমি জানি না বাবা, আমার তো আমি ছাতা খুলে আছে, আমার তবুও মনে হচ্ছে চক্ষু খুলে, মানে আমি মেট্রো থেকে নামলাম যখন, এই জন্য সানগ্লাস ইউজ করতে হয় এই রোদে, আর একটা স্কার্ফ নিয়ে গিয়ে পুরো পেঁচিয়ে নিতে হয়। গরমের মধ্যে এমনি ঘেমে পুরো ইয়ে হয়ে যাচ্ছে। যাই হোক, চলো এখন এখানে লাঞ্চটা করে নিই। আর পিছে ভেজে তো মেলেই দিয়েছি, আজকে আবার ইয়ে করবে আমাদের। দেখো ফিল্টারটার অবস্থা, জলের অবস্থা পুরো মেশিনের কালারের ফিল্টার হয়ে গেছে, চেঞ্জ করাই হচ্ছে না, বলাই হচ্ছে না। আজকে দেখেছি অনেকে করে দিয়ে যাবে। বাবা সত্যি কী রোদ, এখনই এরম রোদ, সবে বৈশাখ মাস পড়েছে, কি করব এরপরে ভগবান জানে। যাই হোক, চলো কথা না বাড়িয়ে আগে লাঞ্চটা সেরে নিই। দেখছি হচ্ছে কি জানো, কি হন্টেড শিপ, ভূত পার্ট 1 দি হন্টেড শিপ দেখেছিলাম আমপানের দিন, মুভিটা অর্ধেক ভুলে গেছি, এখন পুরো দেখিনি, অর্ধেক দেখেছিলাম। আর এদিকে খাওয়াতে হয়ে গেছে, এখন নিয়ে বসেছি, এখন নিয়ে বসেছি টক দই। কি একটা চলে গেল উপর দিয়ে, ওকে বললাম কিন্তু এখন চালাতে না। আর এই যে টক দই নিয়ে বসেছি, 3 জন 3 বাটি টক দই। চলো খাই, এটা একটু দেখি। গুড ইভিনিং সবাইকে, বাজে দেখো প্রায় 6টা। মঙ্গলা এসে কাজ বাজ করে, রান্নাঘর পরিষ্কার করে, ঘর দৌড় পরিষ্কার করে সব মঙ্গলা চলেও গেছে। এখন আমি উঠেছি, ওই দেখো দেখতে পাচ্ছ প্যাকেটটা, ওই যে এই প্যাকেটটা চিড়ে বার করেছি, একটু চিড়ে ভাজবো আর লিকার চা করব সন্ধেবেলা। রায়ানও যাবে পড়তে। তো মঙ্গলা এসেছিল, মঙ্গলা এসে কোথায় কেটে দিয়ে গেছে কে জানে, পেঁয়াজ কেটে দিয়ে গেছে, ওই যে
পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে দিয়ে গেছে, আর এই যে চিড়ে আছে, চিড়ে ভাজবো আর একটু লিকার চা করবো। এখনও দেখো আলো আছে, দেখতে পাচ্ছ, রান্নাঘরে জানলাটা দেওয়া, আলো আছে। রান্নাঘর পুরো ক্লিন, কি ভালো লাগে রান্নাঘর ক্লিন দেখতে, ঘর দুয়ার ক্লিন দেখতে ভীষণই ভালো লাগে। আর রান্নাঘর অপরিষ্কার থাকলে না আমার ভীষণ অস্বস্তি হয়। তো যাই হোক চলো এখন এটা করে নিই, করে নিয়ে তারপরে আসছি। করা হয়ে গেছে, এদিকে করে নিয়েছে আমার আর মামির জন্য গ্রিন টি, আর ওর বাবার জন্য লিকার চা। রায়ানের খাওয়াও হয়ে গেছে, রায়ান এখন ইনহেলার নিচ্ছে। ওর বাবা কোথায় আছে, কত দূর চলে এসেছে, অটো থেকে নেমেছে? আর এই যে বাজে দেখো 9:25। চিড়ে ভাজাটা খেতে খুব টেস্ট হয়েছে, অনেকক্ষণ ধরে ভাজতে হয়, অনেকক্ষণ ধরে ভাজতে হয়। দেখ ওর বাবা ঢুকুক, ততক্ষণে আমরা একটু খাই। ওর বাবা এসে খাবে, খেয়ে রায়নকে নিয়ে পড়তে বেরিয়ে যাবে, বৌদির ওখানে পড়া। এই হচ্ছে ব্যাপার। 7:10 বাজে, ওদিকে ওয়াশিং মেশিন ক্লিন হচ্ছে। এখনও চা খাইনি, চা পুরো ঠান্ডা জল হয়ে গেছে। আর কেন ডোজার হয়ে চলছে, চলছে কি? ও তাহলে এবার বুঝতে পারবো। আর এই যে ও এসেছে, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন ও নিয়ে যাচ্ছে রায়নকে পড়তে দিতে। রায়ন গেছে মধুমিতার ঘরে, মধুমিতার একটু ওই বাচ্চা এসছে একটা, ওই দিদির বোনের ছেলে এসছে। তো যাই হোক চলো না না দরকার নেই, আমিই তো দিচ্ছি বাবা, আমারই তো খরচটা বাড়বে। যাই হোক এই যে এই অবস্থা, বসে বসে দেখছি হচ্ছে এটা কি সত্যি বলে সত্যি কিছু নেই, একটা মুভি। কিন্তু দেখতে দেখতে আবার কাজে লেগে গেছে। এখানে ও কাজ করছে, এখানে মা মামার ছবি নিয়ে ভোটার কার্ড চেঞ্জ করছে, মামের ভোটার কার্ড করছে। এই করতে করতেই দেখো 8:15 বাজে। আবার এসি জ্বালিয়ে দিয়েছি, কি গরম কি গরম, পারছি না গরম সহ্য করতে। উফ বাবা, চলছে IPL। এতক্ষণ আমি ঘরে ছিলাম না, তাই আর ব্লগও করতে পারিনি। বাজে 9:25, এখন খাবারগুলো গরম করব। আজকে এই যে উচ্ছে কুমড়ো বলছি, উচ্ছে আলু ভাজা তো আছেই রাত্রের জন্য, আর এদিকে আছে হচ্ছে ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছটা ছিল, এবার দেখি কোনটা গরম করি। এটা একটা আছে, এটা একটা আছে, দুভাগে আছে ইলিশ মাছ, দেখি কোনো একটা গরম করব। আর আমি একটু গেছিলাম ছাদে, বললামই মধুমিতা ছিল, তো মধুমিতার সাথে একটু গল্প করছিলাম। মধুমিতার বোন এসছে, বোনের ছেলে এসে গল্প করছিলাম। তো ফোনটা নিয়ে যায়নি, কারণ আমার ভোটার কার্ডের অ্যাড্রেসটা চেঞ্জ হয়নি এখনও, ওটা নিয়ে মেয়ে আর বাবা বসেছিল। আলটিমেটলি হলো মাম, আমারটা হলো, কিন্তু মামেরটা হলো না, কারণ কারেন্ট ভোটার কার্ডের অ্যাড্রেস একজনের থাকতে হবে, বাবা বা মায়ের, তাই তো, তার জন্য হলো না। তো তার জন্য মামেরটা পরে হবে, আগে আমারটা হয়ে যাক তারপর মামেরটা হবে। যাই হোক চলো এদিকে এবার খাওয়ার দাওয়ারগুলো গরম করি। রায়ানের বাবা রায়ানকে আনতে চলে গেছে, আমার সাথে নিচে এসে দেখা হলো না, তো এগুলো করে নিই তারপর আসছি। দিতে গেল হচ্ছে গিয়ে ডিসি। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর রাত্রেবেলা কী খেলাম তোমরা তো জানো, উচ্ছে আলু ভাজা আর হচ্ছে কি ইলিশ মাছের পাতলা ঝোল। ডলি এসছে, ডলির সাথে গল্প করতে করতে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন ডলির সাথেই গল্প করছি। আর রায়ন ওই ঘরে বই খাতা গোছাতে গেছে, IPLও শেষ, বাজে হচ্ছে 11:05। তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে, কাল থেকে অফিস। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।